আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। রমজান মানেই ইফতারের বিশেষ আয়োজন। আয়োজনের কেন্দ্রবিন্দুতে থাকে ভাজা পোড়া আইটেম, অর্থাৎ আলুর চপ, বেগুনি, মুরিন্দা, জিলিপি ইত্যাদি। বেসনের তৈরি বিভিন্ন খাবার। বাজারে অনেক দাম দিয়ে বেসনটা না কিনে এই রমজানে খুব সহজে বাসায় স্বাস্থ্যকর পারফেক্ট বেসন তৈরি করে ফেলতে পারবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল পারফেক্ট বেসন। এই বেসনটা দিয়ে বেগুনি, আলুর চপ, মুরিন্দা, জিলিপি যে কোনো আইটেম খুবই ক্রিসপি এবং খুবই পারফেক্ট হবে। শুধুমাত্র রমজান মাস নয়, এভাবে বেসন তৈরি করে সারা বছর ধরেই সংরক্ষণ করতে পারবেন। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। এই বেসনটা তৈরি করার জন্য যা যা লাগবে, প্রথমে নিয়ে নিচ্ছি খেসারির ডাল 1 কাপ, অ্যাঙ্কর ডাল 1 কাপ, মসুরের ডাল 1 কাপ, চিনি গুঁড়া পোলাওর চাল 1 কাপ, সেদ্ধ চাল 1 কাপ। এখানে মুগ ডালটাও নিতে পারবেন, তবে মুগ ডালটা অবশ্যই ভেজে নিতে হবে। আমি আমার মতো করে পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের মতো করে পরিমাণ মতো নেবেন, তবে খেয়াল করবেন সব কিছুর পরিমাণ যেন সামঞ্জস্য থাকে। এই সমস্ত উপকরণগুলোকে পানিতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েও বেসনটা তৈরি করা যাবে, তবে সেক্ষেত্রে একদম কড়া রোদে এগুলোকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যদি রোদের স্বল্পতা থাকে তাহলে সমস্ত উপকরণগুলোকে একটি তাওয়ালে বা পুরনো পরিষ্কার কাপড়ে ভালোভাবে ঘষে ক্লিন করে নিতে হবে। এগুলোর উপর যে বালিটা থাকে সেগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি দ্বিতীয় পদ্ধতিটাতেই আজ বেসনটা তৈরি করে দেখাচ্ছি। আমি এগুলোকে পরিষ্কার টাওয়ালে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। সেটি আমার অফ ক্যামেরায় হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। এখন এই সবগুলো উপকরণকে আমি কয়েক ঘন্টা রোদে রেখে দিচ্ছি। ফিরে এসেছি 2 ঘন্টা পরে। চাল এবং ডালের মিশ্রণগুলো একদমই জনজন করছে। এখন আমি এগুলোকে একটি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। একটু একটু করে ব্লেন্ড করে নিব, সবগুলো একত্রে ব্লেন্ড করা যাবে না। এখনও আমার বেশ দানাদার অংশ রয়েছে, তাই আমি এগুলোকে আরও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। একদম পাউডারের মতো মিহি করে নিচ্ছি। মিহি দানা হয়ে গেছে, দেখুন কি সুন্দর, একদম বাজারের মতো পারফেক্ট হয়েছে। এগুলোতে সামান্য কিছু দানাদার দেখা যাচ্ছে। এখন পাউডারের মিশ্রণটা চেলে নেওয়ার জন্য আমি এরকম একটি ডিশ নিয়েছি। পাউডারের মিশ্রণটাকে একটি স্ট্রেনারে নিয়ে চেলে নিব। দেখুন ভিউয়ার্স, কতগুলো দানাদার অংশ রয়েছে। এগুলো কিন্তু ফেলে দিব না, এগুলোকে আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি। ঘরে তৈরি করা বেসন দিয়ে যখন আলুর চপ, পেঁয়াজু ইফতারের আইটেমগুলো তৈরি করবেন, তখন বাজারে কেনা বেসন এবং ঘরে তৈরি বেসনের পার্থক্যটা খুব ভালো করেই বুঝতে পারবেন। নিজের হাতে তৈরি বেসন অনেক বেশি পারফেক্ট, অনেক স্বাস্থ্যকর, এতে কেউ দ্বিমত পোষণ করবে না। একবার এভাবে বাসায় বেসন তৈরি করলে বাজার থেকে বেসন কেনা ছেড়েই দিবেন। আশা করি আমার মতো এই রমজানে আপনারাও নিজের হাতেই স্বাস্থ্যকর বেসনটা তৈরি করে ক্রিসপি ভাবটা উপভোগ করবেন। আজ এই পর্যন্ত, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।